হ্যালো বন্ধুরা, বিলাইভ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 14 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। মিতু হাত মুখ ধুতে লাগলো, আয়নায় মুখ দেখতেছে আর ঠোঁটে হাত দিয়ে আখির লিপ কিসের কথা মনে করতেছে। কীভাবে কি হয়ে গেল মিতু ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আখিকে কাছে পাবে। বারবার আখির চুমু খাওয়া, ঠোঁট চোষা, সব কিছু চোখের সামনে ভাসতেছে। মিতুর হার্টবিট বেড়ে গেছে। ওইদিকে আখি নর্মালি হয়ে হাসি খুশি সবার সাথে হাসি ঠাট্টা করে বেড়াচ্ছে। আজ আখি অনেক খুশি, সবার সাথে একটু বেশি দুষ্টামি করতেছে আর হাসতেছে। এর ভেতর মিতু চলে আসে। মিতু এসে খালার পাশে বসে। খালা জিজ্ঞাসা করলো, কী রে মিতু, দেখলাম দৌড়ে চলে গেছিস। তারপর আখিকেও দেখলাম যেতে, ঘটনা কি? সিঙ্গাড়া খাওয়া হয়নি কেন? কি হয়েছে? মিতু তো বলতেছে, ইয়ে ওই মানে, আরে খালা, আমার ঝাল ঝাল সিঙ্গাড়া খেতে মন চাইতেছিল, আমার জন্য কয়েকটা বানাইছিলাম। আমি মিস্টেক করে তারে দিয়েছিলাম, সে ঝাল খেতে পারে না, তাই আমি মিষ্টি দিতে গিয়েছিলাম। ও, দেখছিস কি কাণ্ড করিস তুই। যদি কিছু হয়ে যেত তখন কি করতিস? দেখে শুনে করবি না। আরে খালা, কিছু হবে না, স্পেশাল মিষ্টি খেয়েছে, চাঙ্গা হয়ে গেছে দেখেন। স্পেশাল মিষ্টি মানে? মানে আরে ওই যে আমাদের এখানে একটা দোকান আছে স্পেশাল মিষ্টি, তো ওই দোকানে স্পেশাল মিষ্টি বানায় আর কি। মিতি তো আখির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর তার কথায় মাঝে মাঝে সায় দিতে থাকে। আখি মিতুকে বলে, সিঙ্গারা খাবেন? আরে আমি দিচ্ছি, এটা খান, ঝাল নেই। উফ, আবার যে ঋণ। নেন নেন, বিশ্বাস হচ্ছে না? এই যে আমি খেয়ে দিচ্ছি, হা করেন। আরে না না, আমার পেট ভরে গেছে, আপনি তো খাননি, পেট ভরলো কীভাবে? ইস, আপনার চোখ মুখে একই অবস্থা। এই আখি, দুষ্টুমি করে এত ঝাল দেয়, দেখ তো কী অবস্থা হয়েছে। চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। দেখি তো। মিতুর মুখে যখন জেরিন হাত দিতে যাবে তখনই আখি আ করে ওঠে। সবাই বলে, কী রে, চিৎকার করে উঠলি কেন? ঝাল লাগছে নাকি? না বলে আবার আহা করে চিৎকার করতে থাকে। আরে কি হলো বল? আখি চোখ বন্ধ করে বলতে থাকে, তেলাপোকা। ওইদিকে মিতু আখির কাছে গিয়ে বলে, কোথায় তেলাপোকা, দেখি তো। আখি বলে, এই তো সোফার নিচে চলে গেছে, আপনি আমার পাশে বসেন তো, ভয় লাগতেছে। আখির পাশে তখন মিতু বসে আছে। মিতুকে আস্তে করে বলে, কত বড় সাহস, আমার জামাই দিকে হাত বাড়ায়। মিতু তখন অবাক হয়ে যায়। কে? তার মানে তেলাপোকা মিথ্যা? মিথ্যা। আপনার দিকে হাত বাড়াবে কেন? এই জেরিন, দেখতো মা কি করতেছে। বল খালামণিকে আর খালুকে বেশি করে সিঙ্গারা দিতে। জেরিন চলে যায়। মিতু আর আখি দুজনে রুমে চলে আসে। মিতু রুমে ঢুকতেই আখি দরজা লাগিয়ে দেয়। আখির দিকে মিতু তাকিয়ে বলে, কি হলো, দরজা বন্ধ করলে কেন? কেউ দেখলে তো কি ভাববে? কে কি ভাববে? কে কিছু ভাববে না। মিতুর দিকে আঁকি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। মিতু পেছন দিকে সরে যেতে যেতে দেয়ালে আটকে গেছে। আঁকি এখন মিতুর কাছাকাছি। কি হলো, এখনো আমার থেকে দূরে সরে যাচ্ছেন কেন? মিতু বলে, না মানে এমনি, ভয় লাগে। কিসের ভয়? মেয়েদের আমার অনেক ভয় লাগে, এভাবে কখনো কারো কাছাকাছি যায়নি তো, তাই। ও, তাই বুঝি। আঁখি মিতুর পায়ের উপর পা দিয়ে মিতুকে জড়িয়ে ধরে। মিতু আঁখি দুজন এতটাই কাছাকাছি, দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। আঁখি মিতুর মুখের দিকে মুখ এগিয়ে কানের কাছে গিয়ে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে আপনার প্রেমে পড়েছি সেদিন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমার সব কিছু আপনাকে দিয়ে দিয়েছি। আমি শুধু আপনার আপনার বউ হতে চাই। মিতুর গালে কিস করতে থাকে আঁখি। এভাবে কিস করতে করতে একটা সময় মিতু আঁকিকে বলে, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, ভয় বলতে পারিনি। তোমাকে মনে মনে বউ ভেবেছি। তোমার রাগ, শাসন আমার ভালো লাগতো। মিতু আঁকিকে জড়িয়ে ধরে, কপালে কিস করে, গালে কপালে কিস করতে থাকে। এক পর্যায়ে মিতু
আখির ওই কমলার মতো গোলাপি ঠোঁটে ঠোঁট রাখতেই আখির শরীর কেঁপে ওঠে। ধীরে ধীরে মিতু আখির ঠোঁট চষতে থাকে। আখি মিতুকে আঁকড়ে ধরে। মিতু যত আখিকে কিস করতে থাকে তত মিতুকে শক্ত করে জড়িয়ে ধরতে থাকে। দুজন দুজনার ভেতর এখন আর নেই। মিতু আখির গলায় কিস করে যখনই বুকের দিকে যাবে তখনই আখি মিতুকে থামিয়ে দেয়। মিতু বলে, কি হলো? আখি বলে, না মানে এসব এখন না, বিয়ের পর বাসর হতে দেব। মিতু একটু হতাশা হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে তার। মিতুর অবস্থা নেশাখোরের মতো লাগতেছে। যাই হোক, তার এখন চাই। আখি মিতুর অবস্থা বুঝতে পারছে। মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে আখি, জান, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। তোমাকে এইভাবে দেখতে আমার কষ্ট লাগতেছে। আমার সহ্য হচ্ছে না। তাই বলে মিতুর হাত ধরে আখির কাঁধের উপর রেখে ওড়না সরাতে লাগলো। মিতু তখন বলে, না, আমি ঠিক আছি। এখন এসব থাক, যা হবার পরে হবে। আমি ঠিক হয়ে যাব। প্রথমবার তো, তাই হয়তো কষ্ট হচ্ছে। তোমাকে যত দেখতেছি, কাছে আসতেছি, ততই নেশাটা বাড়তেছে। তুমি ওদের কাছে যাও, আমি একটু রেস্ট নিয়ে আসতেছি। চিন্তা করো না, ঠিক হয়ে যাব। আখি মিতুর কপালে আর ঠোঁটে চুমু দিয়ে কাপড় ঠিক করে বাইরে চলে যায়। মিতু ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে মাথায় পানি ঢালতে থাকে। রুমে এসে একটা টানা ঘুম দেয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এরপর কী হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।